নমস্কার বন্ধুরা, সরবারি রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকে একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। কি না, থোর পোস্ত। এটা কম বেশি সবাই ভালোবাসে খেতে। থোর মোচা কেনা আর ভালোবাসে খেতে, সবাই ভালোবাসে। এটা আমি পোস্ত দিয়ে রান্না করব। আমি একটা টুকরোই নিয়েছি, বেশ লম্বা মতো, বাজার থেকে আমাদের কেনা। এবার থোরটাকে, ওপরের ছোলটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে খোসাটা, তারপরে এবার একটা পাতলা ছোল থাকে, সেইটাকে আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। এরকম করে পুরো গায়ের ছোলগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে একদম সরু সরু করে আমি কেটে নেব। আগে গোল গোল করে কাটবো, ওর ভেতর থেকে সুতো বেরোবে, যেটা আঙুলে জড়াতে হয়। এর আগেও তোমাদের দেখিয়েছি। এইভাবে থোরটাকে কেটে নিতে হবে, নাহলে খাওয়ার সময়তে মুখে সুতো জড়াবে, তো এই সুতো যদি না ফেলা হয়। এরকম করে থোরটাকে একদম সরু সরু করে কেটে নিয়ে তারপরে রান্না করব। বড্ড লম্বা, আমি ওই জন্য মধ্যিখান থেকে একটুখানি কেটে নিচ্ছি, নাহলে কাটতে অসুবিধা হচ্ছে। তবে থোরটা খুবই ভালো, সুতো খুব কম বেরিয়েছে। ওই দেখতেই পাচ্ছ, দুটুকরো করলাম, কতটুকুনি সুতো বেরিয়েছিল, পটির গায়ে লেগে রয়েছে। এরকম গোল গোল করে চাকা করে কেটে নিয়ে তারপরে সরু সরু করে কেটে নেব, আলু ভাজার মতো করে। এরকম করে আঙুলে করে জড়িয়ে নিতে হয়। এরকম করে দেখেছো কীরকম কেটে নিয়েছি, খুব কম তেল মশলা দিয়ে, কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার, খেতে খুবই ভালো লাগে। আমি থোরটা কাটার আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে চড়াবো। কি অল্প তেল দিলাম, 2 চামচ তেল দিলাম আমি কড়াইতে। তারপর একটু ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে দিয়ে দেবো ওর মধ্যে। লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দেবো। সে কালো সর্ষেও দিতে পারো, আবার সাদা সর্ষেও দিতে পারো। থোর পোস্ত এরকম করতে গেলে সর্ষে ফোড়ন দিলেই বেশি ভালো লাগে খেতে। আমি তাই দিই। আমি যেরকম করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 1/2 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার ভাজা হয়ে গেলে এবার থোরটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আমি থোর আলাদা করে সেদ্ধ করি না, সেদ্ধ করলে জল ফেলে দিলে তো থোরের গুণাগুণই নষ্ট হয়ে যায়, সবই তো জলের সাথে বেরিয়ে যাবে, ছিবড়েটা পড়ে থাকবে। তাই জন্য আমি সবসময় থোর রান্না করি। আমি এরকম করে একদম তেল ফোড়ন করে নিয়ে তার উপরেই সরু সরু করে কেটে দিয়ে দিই। দিয়ে এবার হালকা আঁচে একদম গ্যাসটাকে সিম করে দেবো, দিয়ে রান্না করব, তাতেই থোর পুরো সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ করে রান্না করলে টেস্টটাও অন্য রকম আসে, কিন্তু আবার এরকম করে রান্না করলে আরও ভালো টেস্ট আসে। আমার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে তাহলে এইরকম করে একদিন করে বাড়িতে করে খেয়ে দেখো, দেখে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আর একটা ঢাকা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকাটা দিয়ে দেবো। তাহলেই কী হবে, গ্যাসটা কমানো থাকলে ওর ভাপে ভাপেতেই, ভাপের মধ্যে যেটুকুনি জল বেরোবে, আর থোড়ের তো একটু জল আছেই, এতেই থোড় সেদ্ধ হয়ে যাবে। থোড়টা আগে একটু ভাজা ভাজা করে নেবো আমি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো ইউটিউব থেকে দেখলে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা যদি সাথে থাকো তাহলে আমার পথ চলার সুবিধে হবে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহায্য করো। এবার আমি যেটা পোস্তটা দিতে হবে সেটা আমি 4 চামচ পোস্ত একটা মিক্সার জারে নিয়ে নিলাম। আগে শুকনো অবস্থায় একবার ওটাকে ঘুরিয়ে নেব,
তাহলে পোস্তটা খুব মিহি করে গুঁড়োনো বাটা যাবে। এখন নিলাম, নিয়ে এবার অল্প জল দেব, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে হালকা একটুখানি ঝাল হয়, ওই জন্যে। এবার যার যেরকম ঝাল, তবে এটা খুব বেশি ঝাল থোর ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তার মধ্যে হালকা ঝাল থাকবে। দেখো পোস্তটা আমার বাটা হয়ে গেল, ওদিকে আমার থোরটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ভালো করে নেড়ে এপিট ওপিট করে দিতে হবে, তলা উপর করে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এরকম করে করতে করতেই থোরটা রান্না হয়ে যায়। থোরটা কত একদম নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর এরকম ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিলে খেতেও খুবই ভালো লাগে। থোর মোচা যারা পছন্দ করে তাদের তো খুবই প্রিয় জিনিস এটা। দেখতে পাচ্ছ থোরটা কত সুন্দর নরম হয়ে গেছে একদম। এবার আমি পোস্ত বাটাটা দেব। পোস্ত আর লঙ্কা যে একসাথে বেটে রেখেছি সেটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। আর এটা অনেকটা কমে যায়, ওই জন্যে যখন লবণটা দেবে প্রথমে, তখন লবণটা নিজে বুঝে দিতে হবে। আর মিক্সারের বাটিটা ধুয়ে আর একটু শুধু জল দেব, বেশি জল এতে লাগবে না। আর থোর যেহেতু, এতে তো একটু মিষ্টি দিতেই হবে। আমি এর মধ্যে 2 চামচ চিনি দেব। এটা আর কোনো মশলা দেব না, এটা সাদা সাদাই দেখতে হবে, খেতে খুবই সুন্দর লাগবে। এতে হলুদ দিলে, লঙ্কা গুঁড়ো দিলে ভালো লাগে না খেতে, আমি দিই না। 2 চামচে চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে, এই যে জলটা বেরিয়ে হচ্ছে, এইতেই পোস্তর জলেতেই থোরটা পুরো রান্না হয়ে যাবে। এখন তেলের মধ্যে যেটুকুনি রং হয়েছে, থোরটা ঠিক সেই ততটুকুনি রং হবে। তবে থোর পোস্ত বেশ সাদা সাদাই ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে। আমার মাকে তো দেখেছি এরকম করেই রান্না করতে, তাই আমিও এরকম করেই রান্না করি। আর থোরের মধ্যে যাতে না জল থাকে সেরকম করে এবার নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। তো পোস্ত প্রায় আমার রেডি হয়ে গেল। দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু নাড়বো, আর একটু নেড়ে ভাজা করে নেব এটা। প্রথম পাতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আবার থোর রুটি দিয়েও ভালো লাগে, আমরা রুটি দিয়েও খাই থোর। আমার থোর পোস্ত রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই সুন্দর। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।